না যে সে তার ঘুরছে, যেন কারো কোনো দায়িত্বই নেই। তোদের কাছে হাত জোড়ো করেছি, পুজো এবছর বন্ধ রাখ। ওই পুজো বন্ধ হবে কেন? পুজো বন্ধ রাখ কেন? আজ বাদে কাল লক্ষ্মী পুজো, মেয়েরা বাপের বাড়ি আসে, একটু আনন্দ ফুর্তি করে, তাদের সঙ্গে আমরা একটু কুতুকুতি করি, মানে আনন্দ ফুর্তি। যার বাড়ি চাঁদার জন্য যাচ্ছি, ঝাঁটানে দাবড়াচ্ছে। কে কে? লক্ষ্মী বৌদি। আর কে? শকুন্তলা বৌদি। কি বলছে? বলে আগের বছর চাঁদা দিলাম, আর একদিন অনুষ্ঠান করে টাকাগুলো কি করি সব খেয়েছি। এই কথা বলছে? হ্যাঁ। তা যদি বৃষ্টি হয় তা আমরা কি করব? সেটা কি তারা বুঝতেছে? আর কে কি বলছে? নুরজান। নুরজান বিবি? হ্যাঁ। কি বলছে? বলে তোদের অনুষ্ঠানে আমরা চাঁদা দিই, আমাদের অনুষ্ঠানে তোরা চাঁদা দিস, আর আগের বছর একদিন অনুষ্ঠান করে টাকাগুলো কি করলি সব গিলিছি। এত বড় কথা বলছে? হ্যাঁ। আর কি বলছে? আর বলছে নারী পুরুষ সমান অধিকার। এই কথা বলেছে? হ্যাঁ। এক্ষুনি যাবো। চল গিয়ে কই ফেতরা নেবো। কেন বললে এই কথাটা? চল। ওয়াল্লা কি হাসা মানে উনকর ছুটি জিগা ও নুরজানবি, তুমি নাকি আমাদের চাঁদা দেবে না বলেছো? ওয়াল্লা এই কখন বলিস তোকে চাঁদা দেবনি? এইটি বলতেছে। এই জমরা খেকে তোর বলিস চাঁদা দেবনি? তা তুমি কি বলেছো? এই আমাদের এই ছোট্ট গ্রাম আর হিন্দু মুসলমান প্রত্যেকে একত্র করে বাস করি, এক পুকুরে গোসল করতেছি, এক কলের পানি খাচ্ছি, অবশ্যই আঙ্গা জোরসা তোরা চাঁদা দিচ্ছি, তোকার পূজা আরও তো চাঁদা দিচ্ছি। তা গত বছর আঙ্গার বাকুলে গেলি বললি ভাবি 500 টাকা চাঁদা দিতে হবে, দিয়েছিলে? দিলাম। বলি 5 দিন অনুষ্ঠান হয়েছে, একদিন হয়ে পানি হলো, টাকাগুলো না কি কইছা মদ গিলিছি না? একদম মদ খাওয়ার কথা বলবো না। তবে আমরা নোংরা জিনিস খাই না। কি খাই? আমরা বাঙালির ছেলে। বলিস কি? আমরা জোর গলায় বলতে পারি আমরা বাংলা খাই। না না, আমরা রাম খাই, রাম না বাংলা। বাংলা বাংলা বাঙালির ছেলে বাংলা খায়, গু খেতে পারি না? আঙ্গার বাগুলে একদম যাবরি বলে হচ্ছে। হ্যাঁ ও নুরজান বিবি, এই শোনো এদিকে এসো, এদিকে। কি হয়েছে বল? বল টাকা আছে তো? কোথায় হয়েছে? ভাইজানের কাছে। ওয়াল্লা ভাইজান কোথায় বিদেশে গিয়ে তার কাছে টাকা দিয়েছি, সে লিয়ে মনে হোটেল ভাড়া করেছে। না ভাইজান বলেছে বা তোর অনুষ্ঠান চালিয়ে যা, হ্যাঁ। তোর কাছে আমরা ঠিক সময় পৌঁছে যাব। এই তা সব বছর তোরা পূজা করতে যেত, সবাই তো খেলাধুলা পারতে যেত, তার তো গ্রামের মেয়েরা সারা বছর টাকা মনি আর মনির আবার মানুষ করতে করতে আমাদের সময় চলে যাচ্ছে। তাঙ্গা তার একটা ভালো মন্দ খেলা পাতা যায় না? এবছর পাতবো। কি খেলা? নেতাজি গলায় মাল্যদান আর মহিলার চোখ বেঁধে দেবো, দিয়ে ডাঙার উপর হাই ধরা ধরি। ওয়াল্লা এর কথা শোন। না না, আর একটা খেলা আছে। কি? ওই শঙ্করধ্বনি আর উলুধ্বনি। আমি মুসলমানের মেয়ে গায়ে উলুধ্বনি করবো, তুই তোর মাকে ডাল ফু করবে না। আঙ্গা কাছে যাবি না একদম বলি যা। ও নুরজান বিবি, এই শোনো, এদিকে শোনো, দরকার আছে। রাগারাগি করতে কেন? কি হাস? তুমি না বলেছো নারী পুরুষ সমান অধিকার? তা মেয়েরা এখন কোন কাজে পিছিয়ে হচ্ছে রে? কেন? মেয়েরা এখন যুদ্ধ করতে যাচ্ছে, মেয়েরা যুদ্ধ বিমান চালাচ্ছে, মেয়েরা চাকরি বাকরি সব করতেছে। এই সমাজের কত মেয়ে আছে বরেগার কোথায় না কোথায় টিপে ধরে মেরে ফেলে দিচ্ছে। মেয়েরা এখন কোন কাজে পিছিয়ে হচ্ছে রে? তাহলে বলি শোনো, বল। আমাদের একটা টিম আর তোমাদের একটা টিম, নারী বনাম পুরুষ কবাডি কবাডি খেলা হবে। হাত পা ভাঙবে বললে। এই তুই চুপ করে একদম। এই আর আগে মধ্যকার সঙ্গে কবাডি খেলা করবো লে? পারমন বাড়ি যাও না? আই নাই পারবো না, আমি তখন ফরে পড়তাম, কচিবেলা স্কুল থেকে কত জায়গায় আমাকে খেলতে নিয়ে গেছে। আল্লাহর কিরা আব্বার সঙ্গে যেতে যেতে গেছি, ফার্স্টে পায়ে নিয়ে বাগলে ঘুরেছি। খেলা থাকলো, আমি খেলবো। কালকের খেলা হবে। আমি মেগা টিম রেডি করবো। কালকের হবে। তোকার মধ্যকার সঙ্গে খেলতো বা তো? কালকের খেলা তোকার মধ্যকার ডিম পেড়িয়ে দিয়ে তোকে আমি ছাড়বো। আচ্ছা তুই তো বললি যে পুজোর 2 দিন আগে ভাইজান এসে পৌঁছাবে, তার দায়িত্ব কেন আছে? তার আসার পাত্তা আছে? ভাইজান 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 ভাইজান, এই আস্তে আস্তে ছোলো কান্দে নোক জমায়েত হয়ে যাবে। এই যে কথা বলতেছিল, এবছর পুজোয় সব ব্যবস্থা করেছি। কি ভাইজান? ওই দেখ কি ভাইজান, তোরা সব এতজন সদস্য হয়েছি, তোরা কি করতে হয়েছি? পুজোর কোনো ব্যবস্থা করিনি। ও ভাইজান, তুমি আমাদের ক্লাবের সেক্রেটারি, তুমি যেমন বলবে আমরা সেরকম অনুষ্ঠান চালাবো। চুমার আমি সেক্রেটারি বলে আমি যা বলো তাই তোরা মেনে নিবি? তোরা কি আর তোরা তো 40-50 জন সদস্য, তোরা কি করতে আছিস? তোরা কি করতে আছিস? এই তোর ক্লাবের সেক্রেটারি কি এমনি করানো হচ্ছে? এই যে থামা বলেছি, এই যে ঢেবন খাবে বলে দেখেছে সব সময় ভাইজানের উপরে কথা, এই একদম হুতুমি করবি নি। এই যে ঠেকা এ ঢেবন খাবে বলে দেখেছে। হ্যাঁ যে কথা বলছি, এই শোন, এবছর পুজোয় আমি নতুন আইটেম করেছি। আইটেম বলতে কি, ওই যেসব গরিব বাপেরা মায়েরা খেতে পড়তে পায়নি ওদের জন্য অন্ন বস্ত্র দান করা হবে। ভাইজান 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 এ ক্লাবের টাকাগুলো অপব্যয় খরচ করবে বুঝতে পারিনি? এ কি করি, এ ঢেবন খায়, এই সব কথা কাটি খায় কেন? এই যে থামা বলেছি, এই যে থামা, সবসময় হুতুমি করতেছে। আর শোন, ওই যেসব মানে মেধাবী ছাত্র হয়েছে ওকার জন্য ওই বই দান করা হবে। এই
তোর গাড়িতে 10,000 টাকা দে। হ্যাঁ তা দেবো, তার জন্য কি ভাইজান মরে গেছে নাকি? দে। বেঁচে তো আছে। এই নজরুল, আমার মানি 5,000 টাকা এগার ক্লাবের নামে নিয়ে দে। হ্যাঁ বল। এবার চল, হ্যাঁ। এবার চল হলদিয়াতে ছেড় আনবো। আচ্ছা আর মদ পথকে যা নাচবো না, হ্যাঁ। যা বিজাউরা বিজাউরা। শোন শোন, তোদের কাছে হাত দিলে বলেছি ওই হলদিয়াতে ছেট আনিনি, ওই ছেট ফিরিয়ে দিয়ে আয়। কেন? গত বছর ওই ছেট নিয়ে এসে ওরে বাবা যা কেল্লা করলি, কত হাট রুগী মরে গেছে, কত শিশুর প্রাণ চলে গেছে। ওই জন্য বলছি ওই ছেট হলদিয়ায় ফিরিয়ে দেয়। এই তোর কথা মতন পুজো হচ্ছে, মাইক চলবে না, জেড আর চলবে না, বক্স চলবে না, পূজা হবে না, ইয়ার কি পেয়েছে? ও আল্লাহ কি করি রে, এ ঢেপন খাবে বলেছে, এ ঢেপন খাবে বলে বসে আছে। এই হুতুমি করে বলছি, ভাইজানের কথা বলবি না। এই শোন, তোরা গত বছর ভাষণ করলি, আচ্ছা ভাষণ করার সময় তোরা কি কেল্লা করলি? মেয়ে মদ্য এক জায়গায় বসে মাল খাই করতেছি, মেয়েরা মদ্য গার উপর ঢলে পড়তেছে, মদ্যরা মেয়ে গার উপর ঢলে পড়তেছে। তাদের কে বলেছে? এই ভাইজান এনেছে। না না, ভাইজান কি করে নাকি? এই ক্লাবে ছাতা কে ফেলেছে বল? ভাইজান। সামনে পানির কলটা কে বসিয়েছে? ভাইজান। পোচাকার মেয়ের কে বেড়েছে? ভাইজান। অমূল্যকার সৎকার কে করেছে? ভাইজান। তাহলে এই হুতুমি করতেছে। এই এটি থামা বলেছে, এটি থামা। ও ভাইজান। হ্যাঁ বল। কুলু 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 কুলু। দেখো, এই কুচু কাচু দিয়ে একদম ফেলতে পারবো না। ও ভাইজান। হ্যাঁ বল। তুমি ছিলে না? হ্যাঁ। আমরা একটা প্রতিজ্ঞা করে ফেলেছি। কি প্রতিজ্ঞা? নুরজান বিবি। নুরজান বিবি। নুরজান বিবি এসে বলছে কি বলেছে? নারী পুরুষ সমান অধিকার। কি নারী পুরুষ সমান অধিকার? নুরজানের এত বড় ক্ষমতা, এই কথা বলেছে? তা ওর বিরুদ্ধে একটা ব্যবস্থা কর। করেছি। কি কি করেছি। এই বলবি তো? নারী বনাম পুরুষ হ্যাঁ, হ্যাঁ। কবাডি কবাডি খেলা হবে। নারী বনাম পুরুষ কবাডি খেলা, হেভি খেলা তো। তুই একটা দলের ক্যাপ্টেন। ভাইজান ক্যাপ্টেন, আর আমার সাথে খেলবে কে? ওর নিবি। কেলে ও খেলার খাওয়া জানে। হেই তুই খেলা জানিস? কি করি রে, কাজ ধরেছি দেখ। এ ঢেবন খাবে, এ থামা বলে, এ থামা, এ ঢেবন খাবে বলে দেখি। আর আমি রেফারি হব। তুই রেবারি, হ্যাঁ। তুই রেবারি। হ্যাঁ। তাহলে হয়ে যাক, আগামী দিন এই হাড় ভাঙা ক্লাবের পক্ষ থেকে ওই নারী বনাম পুরুষ কবাডি খেলা হচ্ছে, হবেই। তাড়াতাড়ি নে, সারা জীবন এবার তোর কাটতে চলে গেল। দে দে দে, ভালো করে ডাক দে। আরে শোন শোন, কি বলিস আগে শোন। এই লিয়া তো কানুকে গাল লিয়া ডিম পেড়িয়ে তবে ছাড়বো। আরে তুমি ভালো করে খেলবে, আমি তোমার সাপোর্ট করব। এই, তুমি মেরে যাচ্ছ কেন রে? কি হচ্ছে আমি বুঝতে পারি, খালি মেয়েদের ভিতরে ঢুকে যাচ্ছে। তুই তো প্রায় সময় মেঘার কাছে ছুটে যাস, পানি ডুব দিয়ে মরতে পারি না। বুঝতে পারিনি, আমার বাহ। টপ দিচ্ছে, টপ দিচ্ছে। টপ দিচ্ছে? হ্যাঁ, ও আচ্ছা। ও জানে না ওর সঙ্গে ওরও গিলে খেয়ে নেবো। ও বাবা, তোর তো পুরো খাউরি গো। হ্যাঁ, হ্যাঁ। ও বৌদি, কি? বলি শোনো, আমাদের এই গ্রামের খেলা, আমাদের এই গ্রামের বাচ্চারা খেলছে। তোমরা একটু সাবধান ওদের মেরো। হ্যাঁ, তোরও চিন্তা করতে হবে না মনি। অন্ধকারে কোথায় টিপে ধরবো, ওরা বুঝতে পারবে না, হার্ট ফেল করবে। এই আমি খেলবো না, আমি খেলবো না, আমি খেলবো না। এই সেকেন্ডারি, ইয়ে বাচ্চা। হ্যাঁ। বাবার বাবা, এর একটা ছেলে দুটো মেয়ে, এ ফের বাচ্চা। আমি বাঁচা না তো কি বুড়ো? এই তো সাপড়া ওটা সারা জীবন কচি সেজে থাকবে। বৌদি কোচিও থাকতে হবে না। এই তোকে নুকে কাটা। ভাইজান 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 এই নুরজান, নুরজান, নুরজান। আমি অবাক হয়ে যাচ্ছি, তোরা চুপ মেরে রয়েছে কেন? মেয়েরা সাবার কাজ চেপে দে। এই তোরা ছোলো কান্দে ভাইজান ভাইজান। এই নুরজান, নুরজান, নুরজান। দেখা যাবে ভাইজান যেতে কি নুরজান যেতে দেখা যাবে। লে দেখা যাওয়ালে। এই কেলে হ্যাঁ। টস ফস সব হয়ে হ্যাঁ, গেছে। টস করে নিস। এই ইবরি কই এই তো, এই তো, এই তো। এই ইবরি, এই তো। এই নিয়ম কানুন বলে দিছি। তুমি ছেলে না, কোথায় বলবো? হ্যাঁ সব করে বলে দে। তাই বলিস না ভাইজান। হ্যাঁ, বল। আমাদের এই গ্রামের খেলা, হ্যাঁ। গ্রামের মামনরা খেলছে। তা খেলছে। মহিলাদের হ্যাঁ। হাত থেকে কুনি অবধি, হাত থেকে কুনি, হ্যাঁ হ্যাঁ, পা থেকে হাঁটু অবধি, পা থেকে হাঁটু। এর ওপরে যদি তুমি মারো, হ্যাঁ। তুমি ডিসকোয়ালে পুরো ফাই। রাগারাই করতি কেন? হ্যাঁ সুমার, আমি অবাক হয়ে যাচ্ছি। কেন? হ্যাঁ, হাত থেকে কুনি, পা থেকে হাঁটু। আমি কোথায় ধরবো আর কোথায় মারবো? সাবধানে খেলতে হবে। হ্যাঁ সুমার, সাবধানে খেলতে হবে। আমি কোথায় ধরবো আর কোথায় মারবো, অবাক হয়ে যাচ্ছি। বড় ভাই পারবি না সেই কথাটা বল। এই কেলে আমরা নাই পারবো না। কি ভেবেছে কি? কি ভেবেছে কি? হয়ে যাক, দেখা যাবে। তাহলে হ্যাঁ, দেখ। অশকুন্তলা কি নিয়ম বলে যা শুনেছি তো? কি? আঙ্গার হাতে লিচি মারতে হবা আর হাঁটুর লিচি মারতে হবা। এর বাইরে মারলে ফাউল হবা। বেশি কিছু করার দরকার নেই, দুজনের মুখ ভাই চেপে ধরা পিঠে চালে বউ থাকবে। ঠিক বলছি। তা তুই কোথায় যাচ্ছি হুন্দুরমি করতে? কি বলতে হয় শুনতে পাইনি? কি? বলে দুজনের মুখ বাঁচছে, এবার তোর আর পিঠে চালের উপর বসবি। দেখা যাবে
কে কার পিঠে চালের উপরে বসে দেখা যাবে। আচ্ছা। হ্যাঁ তা হয়ে যাক। ইবরি ও ভাইজান হ্যাঁ। ফার্স্ট ডাক তোমাদের। এ ভাইজান আহার হয়ে যাক। আনে আনে 1 2 কবাডি 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 মার ভাইজান ফাউল। কেন বৌদি? ও আমার অথানে মারলো কেন? হাত মারতে কেন? চুমা চুমা কি হয়েছে রে? না না তোমার কোথায় মেরেছে? এই তো এখন মেরেছে, গুলগুল করতেছে। তো বললাম সেটা সেটা হাত মারি। দেখ চুমা খেলার মাঝে ও থানে অথানে একটু নেগে যেতে পারে, দেখছি মেনে নিতে হবে। আমি কি করব? এ তার সঙ্গে ওরম বলা গাছালে অথানে হাত মারার। তা খেলার মাঝে হতে পারে। এখন তোর অথানে হাত ওর গালে মধ্যে হাত ঢুকে দেয়নি কে? হয়েছে দেখ। হ্যাঁ তা কি করবে কি হয়ে গেছে কি করবে কি? এই অথানে হাত মারবি। আচ্ছা এটা ফাউল, এটা ফাউল, হ্যাঁ এটা ফাউল। ফাউল আবার হবে? তুই ফের ডাক নি। তা নে হয়ে যাক। হয়েছে? হ্যাঁ হুইসেল বাজাও রে ভারী, আমি আছি তৈরি। তোদের জব্দ করে দেব। আর আমরাও পারি। কে রে মেয়েরা নাকি সাবাল গাছ জব্দ করে দেবে? ভাইজান ভালো করে খা। হুইসেল বাজাও রে ভারী, আমি আছি তৈরি। তোদের জব্দ করে দেব। আমরাও পারি। কবাডি 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 চুপ কর, সে চাইনি কেন ধারে? যেটা দুটো হাতে কতজন আই মেরেছে। আমি অবাক হয়ে যাচ্ছি রে। তুই মারিনি? হ্যাঁ হাওয়া নিয়ে গেছে। ওই নামে বড় খেলোয়া। হেই, হাওয়া নাগলে মান না। আরে কিসের মা? হাওয়া নাগলে মান না। কোথায় খেলে? হ্যাঁ কোথায় খালে তা হয়ে যা। আরে তুই ধর তো। পারবি না বড় ভাই পাগলে ঘুরে যা। ধরলে নাড়ু করে দেবো। তোদের কম আছে কতটা দেখব। ওরে ঝাঁটা খেলে বুঝবি খেলা। দেখা যাক চলুক না খেলা। এ কেলে হ্যাঁ? মেয়েরা বলতে দেখা যাক চলুক না খেলা। তা হয়ে যা। ধরলে নাড়ু করে দেবো। তোদের কম আছে কতটা দেখব। ঝাঁটা খেলে বুঝবি খেলা। দেখা যাক চলুক না খেলা। চাপে নেউলে লেগেছে লড়াই, লেগে গেলে কে কার দেবে যে দাওয়াই। চাপে নেউলে লেগেছে লড়াই, লেগে গেলে কে কার দেবে যে দাওয়াই। জিতব আমরা। নেবোটা ফি। জিতব আমরা। নেবোটা ফি। কবাডি কবাডি ভাইজান মার। কবাডি কবাডি মেরে আয় বিট্টু। মার। মার ভাইজান মার। মার। ওই ধরেছে। তা কি বলো কি নন্দলাল? এই তোর কি হয়েছে কি? তুই হাত তুলেছি এই ওর কিচ্ছু হয় না, ওর চোখ দাঁড়িয়ে গেছে, মাথা পানি দে। না? এই ইবরি কই দে ইবরি কই? এই তো, এই ইবরি কই? এই তো। তুই বাঁশি বাজাইনি কেন? কেন মাসে বাজা বল? এই বাঁশি বাজাইনি কেন? এই ইবরি ঘুষ খাইছে। বাজু কর। এই এ মেয়েদের হয়ে গাইতেছে না। কেন? তোমার না কেন বাঁশি বাজাবো? এই মেয়েরা সাবাল গাছ ঝাপ করে কোলে তুলে নিচ্ছে, তুই বাঁশি বাজাবি? ও ভাইজান, হ্যাঁ এই নিয়মটা তোমাদের বেলা ছিল, হ্যাঁ। কিন্তু ওনাদের বেলা ছিল না। ও ছাবালকার বেলায় ছিল, মেয়েকার বেলা নি। হ্যাঁ। এ শালা ঘুষ খেয়ে। বাজু কর। হ্যাঁ মনে হচ্ছে এরা ওজা ডেকে এসে এই কোট ভেড়ে রেখেছে। আমি অবাক হয়ে যাচ্ছি রে, ভাইজান মেয়েকার কাছে হেরে যাচ্ছে, অবাক হয়ে যাচ্ছি। এই ওরা একবার ডাক দিই। হ্যাঁ দেখে নেবো। তা যাবে আঙ্গার শকুন্তলা ডাকলিয়ে যাবে। হ্যাঁ পাঠাও। ও শকুন্তলা তুই ডাকলিয়ে যা। আঙ্গার শকুন্তলা দেখতে না খিড়িঙ্গি পে না। ও যদি ডাকলিয়ে যায় না, আগায় না ডাকলেও ফিরবে না। ঠিক আছে পাঠাও। হ্যাঁ এই আর ও যদি ওখানে দাঁড়িয়ে ওর গালে মধ্যে হাত ঢুকে দিবি। যা। ও এই ভাইজান ভালো করে গালা মারবি, ভালো করে গালা। এক তুইও গালা দিবি। হ্যাঁ, হ্যাঁ। দুজনের গালা এক হয়ে যাবে। হ্যাঁ ও মেয়েরা, তোমার মা মেয়েরা ডাক নিয়ে যাচ্ছে, তোমরা একটু হাত তালি দিয়ে কুতালি দাও। হয়েছে, রেডি দাও। হাতে দাও, হাতে দাও। এই কবাডি 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 কবাডি। এই তোর কি হয়েছে কি? কেন? এ মেয়েরা ঠেলা মাথা, তুই চিৎ বার হয়ে যাচ্ছিস। আরে বড় ভাই ঠেলা মারেনি। কি করেছে? যা দোল দেওয়া দেশে, কিরকম? আমি কোন দোলটা ধরবো বুঝতে পারি। দেখা, দেখা। শরীরের মধ্যে অত দোল আমি বুঝতে পারিনি। দোল দেখছে, শুধু দোল দেখছে, দোল দেখছে, দোল দেখছে। ওটা দোল নাই বল ভাই, ওটা পেছনের কাজ দেখিয়েছে। হ্যাঁ নতুন গলে উঠেছে। পেছনের কায়দা, ওই জন্য আমি হেরে যাচ্ছি। ভাইজান মেয়েকার কাছে হেরে যাচ্ছে। আমি কি করি? তা তুই কাঁদি কেন?
ও ভাইজান খেলায় হার জিত আছে, তা ওই নিয়ে কাঁদলে হবে? আনন্দে চোখে আসে পানি, ভাইজান আমাদের নয়নমণি। আরে হ্যাপি হুরে জিতে গেছি, আর মেরা না কোনো কাজে কমতি। আনন্দে চোখে আসে পানি, ভাইজান আমাদের নয়নমণি। আরে হ্যাপি হুরে জিতে গেছি, আর মেরা না কোনো কাজে কমতি। মহামিলনের মাঝে থাকে না স্মৃতি, ওরে হিন্দু মুসলমানের শুধুই প্রীতি, এই মহামিলনের মাঝে থাকে না স্মৃতি। আর হিন্দু মুসলমানের শুধুই প্রীতি। বিশ্বনাথে এই গীতি, বিশ্বনাথে এই গীতি। আমি অবাক হয়ে যাচ্ছি, মেয়েটার কাছে কেন বারবার হেরে যাচ্ছি বুঝতে পারিনি। ও ভাইজান হ্যাঁ বল, খেলায় হার জিত ওই নিয়ে কাঁদলে হবে? তা কি করবো? তোমার সত্যি কথা বলবে? কি? তুমি একটা এত বড় খেলোয়াড়, হ্যাঁ। অলিম্পিকে খেলতে যাও, হ্যাঁ। তুমি সামান্য গ্রামের মেয়েদের কাছে হেরে গেলে কেন? নিশ্চয়ই বলবো। বল। তাহলে বলি শোন, আজ থেকে 4 দিন আগে চীনে আমি অলিম্পিকের খেলা খেলছিলাম। ওরে কি বলবো, মাঠ ভর্তি দর্শক, খেলা চলছে, টান টান উত্তেজনা, খেলা চলছে খেলা চলছে, খেলা চলতে চলতে দেখতে পেলাম একটা হিন্দুর মেয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে কমিটার ছুটে গেল, ছুটে গিয়ে বলছে ডাক্তার 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 চাই, ডাক্তার ডাক্তার। ডাক্তার ছুটে গেল, ছুটে গিয়ে হাত ধরে বললো একে এখনই রক্ত দিতে হবে, রক্ত না দিলে মরে যাবে। ডাক্তার বলছে যে রক্ত চাই, রক্ত রক্ত রক্ত, কে দেবে রক্ত, কে দেবে? কেউ কেউ না চলে হ্যাঁ বলো না। আমি খেলার মাঠ থেকে ছুটতে 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 আমি এসে বললাম আমি দেবো রক্ত। ডাক্তার বলে তুমি দেবে রক্ত? আমি বললাম হ্যাঁ। রক্ত দিলাম, রক্ত দেওয়ার পর কিছুক্ষণ পরে সেই মেয়েটার জ্ঞান ফিরে এলো। সেই মেয়েটা কি বললো জানিস? আচ্ছা আমার কি হয়েছিল, আমি এখানে কেন? ডাক্তারবাবু কি বলে জানিস? তোমাকে রক্ত দিতে হয়েছে, আর রক্ত না দিলে তুমি মরে যেতে। মেয়েটা কি বলে জানিস? আমাকে রক্ত দিতে হয়েছে। কে দিয়েছে রক্ত? সেই সাহিদার ব্যক্তিকে আমি একবার চোখে দেখতে চাই। তখন আমি ছুটে এসে বললাম আমি আমি তোমাদের ভাইজান, আমি মুসলমান হয়ে করেছি রক্তদান। মেয়েটা কি বললো জানিস? আমি হিন্দুর মেয়ে আর মুসলিমের রক্ত আমার গায়ে। তখন আমার দিমাগ গরম হয়ে গেছে, আমি জোর গলায় চিৎকার করে বললাম বাহ চমৎকার চমৎকার চমৎকার। আমরা গর্বের সহিত বলে থাকি মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। হিন্দু যাহার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। আচ্ছা তুই বলতে পারিস আমরা সবাই মনুষ্য জাতি হয়ে জন্মেছি, আমাদের সবাই রক্ত লাল। আচ্ছা আচ্ছা মুসলমানের রক্ত কি সাদা আর হিন্দুদের গায়ের রক্ত কি লাল? সবাই রক্ত তো লাল, তাই তো আমি রক্ত করেছি দান। বল কি অপরাধ করেছি? আচ্ছা ভাইজান বল। সে নাই বুঝলাম, হ্যাঁ কিন্তু তুমি গ্রামের মেয়েদের কাছে হেরে গেলে কেন? হেরে যাওয়ার একটা কারণ আছে। যেমন? আমি সত্যি কথা বলবো? তাহলে বলি শোন, এই মেয়েরা না সারা বছর পরে পুজোয় বার ব্রত করে থাকে। যদি আমি খেলার মতো খেলতাম ওরা হেরে যেত, মুখটা শুকিয়ে আংশি হয়ে যেত। সত্যি ভাইজান, সত্যি সত্যি তুমি মহান। এতে কি বলছি, এতে কি বলছি? ভাইজান সত্যি তোমাকে ধন্যবাদ জানাই। সে কি? আমরা গ্রামের মেয়েরা সারা বছর আমরা সংসার নিয়ে মেতে থাকি, সারা বছর শেষে আমরা খেলায় অংশগ্রহণ করেছি। এই খেলায় যদি আমরা হেরে যেতাম খেলার প্রতি আগ্রহটাই আমাদের নষ্ট হয়ে যেত। তাই আমাদেরকে জিতে দিয়ে তুমি ধন্য করেছো ভাইজান। এই জিত আমাদের হয়নি, এই জিত হয়েছে তোমার। আর তুমি একজন মুসলমান হয়েই একজন হিন্দু মেয়েকে রক্তদান করে তার জীবনটাকে বাঁচিয়েছো। রক্তদান মানে জীবন দান। এইভাবে মানুষের যদি মানুষের পাশে দাঁড়াতে পারি, হিন্দু বড় মুসলমানের বিভেদ ভুলে যদি একে অপরকে কাছে পেতে পারি, একে অপরের সেই কাঁধে কাঁধ মিলে চলতে পারি, তাহলে এই ভারতবর্ষ আগামী সোনার ভারতবর্ষ হয়ে দাঁড়াবে। এই ভারতবর্ষ একদিন সারা পৃথিবীকে পথ দেখাবে। ওরে বহিন নূরজাহান, নারী মানে মা, মা মানে মসজিদ, মা মানে মন্দির, মা মানে মক্কা, মা মানে মদিনা, মা মানে এই পৃথিবী। আমি চাই না মায়ের চোখে পানি ঝরুক। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি